ইয়াজুজ মাজুজের ফিতনা, যারা জমিনে আসে মানুষদেরকে হত্যা করবে, যেখানে মানুষদেরকে পাবে সেখানে হত্যা করে মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করবে তারা। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ায় হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। এরপর ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে ধ্বংস করে দেবেন। এরপরে তারা জমিনে পড়ে থাকবে, তো জমিনের সমস্ত পশু পাখি ইয়াজুজ মাজুজের মরা লাশের মাংস খেয়ে তারা মোটা তাজা হয়ে যাবে। এরপর হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন যে একটি পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে, যে পাখি ইয়াজুজ মাজুজদের ওই দেহগুলিকে নিয়ে যে কোনো এক জায়গায় নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবেন, যে রহমতের বৃষ্টির মাধ্যমে পুরা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধুয়ে পরিষ্কার করে দেবেন। এরপরে পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সহযোগী এবং আরও যারা বিভিন্ন জায়গায় লুকে থাকবে, তারা পরবর্তীতে আবার দুনিয়াতে বসবাস শুরু করবে নতুন পৃথিবীতে। পুরা পৃথিবী আবার ধুয়ে পরিষ্কার হয়ে নতুন পৃথিবীতে আবার বসবাস করা শুরু করবে। বসবাস করা শুরু করবে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি নাজিল করবেন, করার মাধ্যমে যে পুরা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করবে, এই বৃষ্টি পৃথিবীতে পড়ার পরে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এত বেশি পরিবর্তন হবে যা দুনিয়ার বুকে আর কখনো হবে না। ওটাই প্রথম এবং কিয়ামতের আগে ওটাই শেষ। এইরকম পরিবর্তন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো করেন নাই, আর করবেও না। এই পরিবর্তনের পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বাতাস বের হয়ে আসবে, যে বাতাস মানুষের দেহে লাগবে। লাগার পরে মুমিন এবং মুসলমান যারা দুনিয়াতে থাকবে তারা তাদের রূহ কবজ করে নেবে, অর্থাৎ তারা মারা যাবে। অতঃপর শুধু পৃথিবীতে কাফের আর বেঈমানরাই জীবিত থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টির পরের পরিবর্তন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেন, আনিন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم يقال للأرض, অর্থাৎ ইয়াজুজ মাজুজের ঘটনার পর ইয়াজুজ মাজুজ শেষ হওয়ার পরে কি হবে সেটা আল্লাহ নবী বলতেছে। সুম্মা, অতঃপর ইউকালু লিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিবেন, আমবিতি সামারতাকা ওয়া রুদ্দি বারাকাতিকা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিবে যে তুমি তোমার ফলমূলকে বের করো, তুমি তোমার ফলকে তুমি উৎপন্ন করা শুরু করো। ওয়ারুদ্দি বারাকাতিকা, এবং তুমি তোমার বরকতকে পল্টি দাও, মানে বরকত বের করে দাও। তোমার জমিনের ভিতর যত বরকত আছে সব তুমি কি করে দাও, বের করে দাও, এবং তুমি ফল উৎপাদন শুরু করে দাও। কারণ তখন তো বৃষ্টি হয়, পুরো পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আর ইয়াজুজ মাজুজ আসে তো পৃথিবীতে ধ্বংসস্তূপে পরিণত করবে, গাছপালা যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার করবে, খাবার দাবারে যা কিছু আছে সব কিছু খেয়ে শেষ করবে, পানি শেষ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীকে পরিষ্কার করে জমিনকে হুকুম দিবে যে তুমি তোমার ফল মূল যা তুমি তোমার জমিনে তোমার বুকে তুমি যা উৎপন্ন করতা সেগুলি তুমি শুরু করে দাও উৎপন্ন করা, এবং তুমি তোমার বরকতকে উল্টে দাও, মানে বের করে দাও, তোমার ভিতরে যত বরকত আছে সব বের করে দাও। ফায়াউমা ইযিন, এইরকম বরকত পরিবর্তন হওয়ার পরে আর জমিন তার ফল উৎপন্ন শুরু করবে। তো এমন এক সময় আসবে, এমন এক দিন আসবে যখন ফল উৎপন্ন হওয়া শুরু করবে। তাকুলুল ইসাবাতু মিনার রুম্মান ওয়া ইয়াস্তাযিল্লুনা বিকিহফিহা, এরপরে একদিন মানুষেরা একটা ফল খাবে, রুম্মান, রুম্মান মানে আনার, বেদানা, এ রুম্মান ফল খাবে তারা। একটা জামাত, পুরো একটা জামাত, একজন দুইজন না,
আমাদের দেশে সর্বোচ্চ বেদনা কত বড় পাওয়া যাবে? ধরেন এত বড়, হ্যাঁ, একটা বাদামির সমতুল্য একটা বেদনা পাওয়া যায়, এর বেশি তো পাওয়া যাবে না। পাহাড়ের গুলো আরও ছোটো ছোটো, এতটুকু এতটুকু। তো সর্বোচ্চ এত বড় একটা বেদনা পাওয়া যাবে, এটা কয়জন মানুষই আর খাওয়া পাবে? একজন, তাও তো পেট ভরবে না। আল্লাহ নবী বলে এক জামাত একটা বেদনা খাবে। কয় জামাত? এক জামাত, মানে একটা জামাতের ভিতরে কি 1-2 জন থাকে? অনেক কয়জন ধরেন। এখন এই সংখ্যা কতজন সেটা আল্লাহ নবী বলে নেই। তো এক জামাতে ধরেন 6 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, 8 জন হোক, 5 জন হোক, তো এই এক জামাতে একটা বেদনা খাবে। আল্লাহু আকবার। কয়টা বেদনা? একটা বেদনা এক জামাতে খাবে। তাহলে এই বেদনা কি 1 হাত হবে? হ্যাঁ, না বিশাল বড় হবে? বিশাল বড় হবে। মানে এমন বরকত আল্লাহ তাআলা জমিনে দিবে যেটা ইতিপূর্বে পৃথিবীতে দেয় নাই। ওই বৃষ্টির পরে গাছে বেদনা ফলাবে, কিন্তু এক বেদনা একটা জামাতে খেয়ে ফেল দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেদনা কত বড় হবে সেটার নমুনা আল্লাহ নবী বলে দিলেন যে এত বড় বেদনা যে একটা জামাত খাওয়ার পরে ওয়াস্তাযিল্লুনা বিকিহফিহা, এই বেদনার ছালগুলি কেটে কেটে একটা ছায়াতল, একটা সামিয়ানা টাঙ্গাবে, সেই সামিয়ানার নিচে আবার তারা ছায়া নিবে। সুবহানাল্লাহ। মানে বেদনার ছাল দিয়ে সামিয়ানা টাঙ্গাবে। তাহলে বেদনা কি খুব ছোট? মানে ছাল দিয়ে যদি একটা সামিয়ানা টাঙ্গানো যায়, মানে একটা ছায়ার মতো করে সামিয়ানা টাঙ্গানো যায় যদি ছাল দিয়ে বেদনার, তাহলে ওই বেদনা কি ছোটো হবে? ধরেন আমরা ছোটোবেলায় বাদামি তো আছে, বাদামি মাঝখানে কেটে নিতাম মাঠ থেকে, মাঝখানে কেটে 2টা পল্লা বানাতাম। মানে ছোটোবেলায় খেলাধুলা করছে যারা আগেকার যুগে, এখনকার ছেলেমেয়েরা তাহলে বুঝবে না। আমরা এই পাল্লা ভ্যানে খেলাধুলা করছি, বাপ মায়ে ভ্যানে দিছে, নিয়ে যা খেলেছে। মানে বাদামির মাঝখানে কাটলে 2টা ঠোলা হয়। এখন এই বাদামি যদি বিশাল বড় হয় তাহলে ঠোলাতে একটা ছায়ার মতো ঘর হবে না? তাহলে এখন চিন্তা করেন বেদনা এত বড় হবে যে ঠোলা দিয়ে ছায়া করা হবে, সেই ছায়াতে আবার এই মানুষেরা রোদের ছায়া নিবে, মানে রেস্ট নিবে। বেদনায় ছায়া দেয়, ওর ছাল দিয়ে সামিয়ানা টাঙাবে, ট্যাঙ্গে সেখানে রেস্ট নিবে। তাহলে আপনি এখন চিন্তা করেন এই বেদনা কত বড় হবে। আল্লাহু আকবার। আল্লাহই ভালো জানে কত বড় হবে। তবে বোঝা যাচ্ছে এটা সাধারণ কোনো বেদনা হবে না, বিশাল বড় আকৃতির একটা বেদনা হবে, যার ছাল দিয়ে সামিয়ানা টাঙ্গে রোদ থেকে তারা বেঁচে থাকবে। ওয়ায়ুবারিকু ফির রাসলি, এরপরে আল্লাহ নবী বলেন মানুষের প্রধান খাবার হবে দুধ। মানুষের প্রধান খাবার কি? দুধ। কারণ তখনও তখন শস্য উৎপাদন হয় নাই, তো পশুর দুধ পান করবে মানুষ, তো পশুর দুধ পান করবে, তো দুধের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। ওয়ায়ুবারিকু ফির রাসলি হাত্তা আন্নাল লাকাহাতা মিনাল ইবিলি লা তাকফিল ফিআমা মিনান নাস। যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। কেমন বরকত? যে একটা উটের দুধ দহন করার পরে পুরো একটা জামাত, 1জন 2জন নয়, একটা জামাতের মধ্যে এখানে অনেকজন থাকতে পারে। এই পুরো একটা জামাত একটা উটের দুধ খাবে, তারপরও কি হবে? দুধ থেকে যাবে। সুবহানাল্লাহ। একটা উটের দুধ দহন করে পুরো একটা জামাতে পরিতৃপ্তি করবে, তৃপ্তি সহকারে পান করে নিজের তৃপ্তি অর্জন করার পরেও দুধ কি থাকবে? বেঁচে থাকবে, মানে অবশিষ্ট থেকে যাবে। মিনাল ইবিলি লা তাকফিল ফিআমা মিনান নাস, মানুষের মধ্যে থেকে বড় একটা জামাত একটা উটের দুধ পান করে তৃপ্তি অর্জন করবে। ওয়াল্লাকাহাতা মিনাল বাকরি লিতাকফিল কাবিলা, আর গরুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এমন বরকত দিবে যে একটা কাবিলা মানে একটা গোত্র। তাহলে বোঝা যাচ্ছে গোত্র কাবিলার মধ্যে তো 10-12 জন হয় না, আরও বেশি থাকে। তো এক কাবিলার মধ্যে যদি 30-50 জন থাকে, তাহলে কাবিলার আগে জামাতের কথা বোঝা। তাহলে জামাতের মধ্যে আরও 60-70-80 জন থাকবে, এক দল। তাহলে 60-70-80 জন মানুষ একটা উটের দুধ পান করবে তৃপ্তি সহকারে, তাও কি হবে না? দুধ শেষ হবে না, তৃপ্তি অর্জন করবে। আর একটা গরুর দুধে একটা কাবিলা, একটা গোত্রর ভিতরে যে লোক থাকে তারা সবাই একটা গরুর দুধে তৃপ্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাকাহাতা মিনাল গনামি লিতাকফিল ফাখযা মিনান নাস ফাবিনাহুম কাযালিকা। আল্লাহ নবী এরপরে বলে একটা ছাগলের দুধ একটা পরিবারের যত সদস্য থাকে, একটা পরিবারের জন্য একটা ছাগলের দুধই যথেষ্ট হয়ে যাবে। একটা পরিবারের তৃপ্তি সহকারে খাওয়ার জন্য একটা ছাগলের দুধই যথেষ্ট হয়ে যাবে।
এইরকম বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দিবে। এত বরকত, ফলমূলের মধ্যে বরকত। এক ফলের উদাহরণ দিছে, তাহলে বাকি ফলের উদাহরণ তো সবগুলা দেওয়ার দরকার নেই। এক আনারের উদাহরণ দিছে যে একটা রুম্মান যদি এত বড় হয় তাহলে বাকি ফল কীরকম হবে। রুম্মানের মানে বেদানার ছাল দিয়ে যদি সামিয়ানো টাঙ্গানো যায় তাহলে অন্যান্য ফল আর কত বড় হবে, তাহলে ধান কত বড় হবে, গম কত বড় হবে। একটা উটের দুধ দিয়ে যদি একটা জামাত 60, 70, 80 জন মানুষ পান করতে পারে একটা দুধের দুধ, তাহলে হিসাব করেন অন্যান্য জিনিসগুলোর মধ্যে বরকত কেমন হবে। তো পৃথিবীর মধ্যে বরকতের সয়লাভ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। পুরা পৃথিবীর মধ্যে বরকত দিয়ে ভরে যাবে, খাবার দাবারে মানুষের কোনো অসুবিধা থাকবে না। এরই ভিতরেই, এটা তখন হযরত ঈসা আলাইহিস সালামেরই জামানা, ঈসা আলাইহিস সালামেরই শাসনামল। এর ভিতরেই এই বরকত আসবে। তারপরে তো সবাই মুসলমান থাকবে না, এর ভিতরেও কি থাকবে, বেঈমান কাফের থাকবে। এরপর আল্লাহ নবী বলেন ইয বাসাল্লাহু রিহান তাইয়্যিবাতান ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র বাতাস পাঠাবেন, একটা পবিত্র বাতাস, একটা সুন্দর বাতাস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। এই বাতাস সমস্ত যারা ঈমানদার, তারা মুসলমান, তাদেরকে পাকড়াও করবে, করে তাদের রূহগুলিকে কবজ করবেন। ফাতাকবিজু রূহা কুল্লি মুমিনিন ওয়া কুল্লি মুসলিম। সমস্ত মুমিন এবং মুসলমানের রূহকে এই বাতাস এসে কবজা করবে, মানে রূহ কবজ করে তাদেরকে মৃত্যুর দিকে ঢালিয়ে দেবে। তাহলে জমিনের বুকে ওই বাতাস আসার পরে মুমিন আর মুসলমানের শরীরে যায় তাদের রূহগুলিকে কবজ করবে, দুনিয়া থেকে মুমিন এবং মুসলমানদের রূহ কবজ করে নিয়ে যাবে। ওয়ায়াবকা শিরারুন নাস, দুনিয়ার মধ্যে শুধু খারাপ মানুষগুলাই অবশিষ্ট থাকবে, আর ভালো মানুষ থাকবে না। ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজুল হুমরি ফালাইহিম তাকুমুস সাআহ, যে এমন যে এইরকম অবশিষ্ট থাকতে থাকতে পুরো পরিবর্তন হয়ে যায়, পৃথিবীতে উলট হয়ে যায়। মানে তখন খালি খারাপ মানুষদের পৃথিবী কী হয়ে যাবে, আবাদ হবে। ভালো মানুষ সব মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই পবিত্র বাতাসের মাধ্যমে মৃত্যু দিয়ে দিবে। জমিনের বুকে শুধু খারাপ মানুষ থাকবে, আর এই খারাপিটাই আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। কোথায়? তারপরে এই বাতাসের পরে মানুষ আর ভালো হবে না। এই বাতাস আসার পরে এরপর মানুষ আর কী হবে না, ভালো হবে না, আর মুসলমানও থাকবে না দুনিয়াতে, আর মুসলমান হবেও না। এরপরে পুরো পৃথিবী উলট হয়ে যাবে, মানে খারাপের দিকে পল্টি খাবে। এরপর আস্তে আস্তে সবাই খারাপ হয়েই কিয়ামত চলে আসবে, কিয়ামত হয়ে যাবে। আর এরই মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 3 দিকে 3টা ভূমিকম্প দেবে। পৃথিবীর 3 দিকে 3টা কি দেবে, ভূমিকম্প দেবে। এটা হবে কিয়ামতের আর একটা বড় আলামতের একটা অংশ। পৃথিবীর 3 জায়গায় 3টা ভূমিকম্প হবে। 1 নম্বর ওয়া সালাসাতা খুসুফিন খসফুন বিল মাশরিক ওয়া খসফুন বিল মাগরিব ওয়া খসফুন বিজাজিরাতিল আরব। 1 নম্বর জাজিরাতুল আরব মানে আরব ভূখণ্ডে একটা ভূমিকম্প হবে। 2 নম্বর খসফুন বিল মাশরিক ওয়া খসফুন বিল মাগরিব, 1 নম্বর পশ্চিম ভূখণ্ডে একটা ভূমিকম্প হবে, আর একটা হচ্ছে পূর্ব ভূখণ্ডে একটা ভূমিকম্প হবে। তাহলে কয়টা ভূমিকম্প? 3টা। একটা জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে একটা ভূমিকম্প হবে, আর একটা হচ্ছে পশ্চিম পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে, আর একটা পৃথিবীর হচ্ছে পূর্ব দিকে একটা কি হবে, ভূমিকম্প হবে। এই 3টা ভূমিকম্প হবে বড় ভূমিকম্প। যেই রকম ভূমিকম্প পৃথিবীতে আর এইরকম ভূমিধস হয় নাই, ভূমি ধসে যাবে, জমিন নিজের ভিতরে সব কিছুকে গিলে নিবে, এরকম ভূমিধস হবে। এই ইতিপূর্বে এইরকম ভূমিধস পৃথিবীতে আর হবে না, যে এই 3টা ভূমিধস হবে। জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবের মধ্যে মক্কার ভিতরে উলামা একরাম বলেন একটা জায়গা আছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারার নিকটে একটা জায়গা আছে, নাম হচ্ছে বাইদা স্থানের আলোচনা আমরা আগেও করছি, যেখানে দাজ্জাল আসতে আসতে ওই জায়গায় আসে কি যাবে, আটকে যাবে। এই বাইদা জায়গায় ভূমিকম্প হবে কিয়ামতের আগে। এই এক জায়গায় ভূমিকম্প হবে, হতে পারে সেটা ওই যে দাজ্জালের সময় ভূমিকম্প হয়েছে, ওই ভূমিকম্পটাও এটা উদ্দেশ্য হতে পারে। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে যাবে তার বাহিনী, তখন ওই বাইদাই স্থানে যা ভূমিকম্প হবে, হওয়ার পরে তারা জমিনের মধ্যে গিয়ে যাবে, ধসে পড়ে যাবে, একে অপরের থেকে ব্যস্ত যাবে, কিন্তু কাউকে কী করবে না, সাহায্য করবে না, যেটা আমরা আলোচনা শুনছি। তো মনে হয় সেটাই এই ভূমিকম্প। আল্লাহ নবী যে বলছেন যে জাজিরাতুল আরবে একটা মানে ভূমিধস হবে, তাহলে বোঝা যাচ্ছে যে বাইদা স্থানটা যেটা, তাহলে আমরা বাইদা স্থানে আলোচনা করছি, হতে পারে ওটাই
ওটাই হচ্ছে ওই ভূমিধসের আলোচনা, যেটা এই জায়গায় আল্লাহ নবী বললেন। দ্বিতীয়ত, পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। তো পশ্চিম দিকে পৃথিবীর দেশ হিসাবে আমরা এখন একটা দেশের জিনিস, সেটা হচ্ছে কি আমেরিকা। আমেরিকার পরে আর কোনো দেশের ক্রান্তি আছে? নাই। পশ্চিম দিকে একটা এখন দেশ, সেটা হচ্ছে আমেরিকা। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার ভিতরে এই ভূমিকম্পটা কি হবে কিয়ামতের আগে। এরপরে পূর্ব দিকে দেখতে গেলে আছে জাপান। কি আছে? জাপান। পৃথিবীর পূর্ব দিকে আপনারা ম্যাপের দিকে গেলে দেখবেন জাপান আছে। তাহলে হতে পারে পূর্ব দিকে যে ভূমিকম্পটা হবে সেটা কি জাপানে। আল্লাহু আলাম। এই দুটার কথা বলা নাই হাদিসে। পূর্ব দিক আর পশ্চিম দিক কোন দেশে হবে সেটা বলা নাই, কিন্তু ম্যাপ দেখলে আমরা বুঝতে পারি পশ্চিম দিকে আমেরিকা ছাড়া তো আর কোনো দেশ নেই, তাহলে আমেরিকাতেই হবে। জাপান ছাড়া ওই দিকে আর তো কোনো দেশ নেই, তাহলে জাপানের দিকে হবে। তাহলে এই তিনটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস দিবে কিয়ামতের আগে। এরপরে আবার আল্লাহ নবী বলে এ ভূমিধস হবে। ভূমিধস হওয়ার পরে আস্তে আস্তে এগুলি কিয়ামতের আলামতের মধ্যে ঢুকে যাবে। তখন আর পৃথিবী ভালো হবে না, মানে আস্তে আস্তে কিয়ামতের নিকটে আসবে। ভূমিধস হবে, আস্তে আস্তে কিয়ামতের নিকটে আসবে। এরপরে একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া, একটা ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হবে। এই কালো ধোঁয়া এত ভয়ঙ্কর হবে যে পুরা পৃথিবীতে এমন কোনো জায়গা ফাঁকা থাকবে না যেই জায়গাতে ধোঁয়া প্রবেশ করবে না। পুরা পৃথিবীকে ক্যাপচার করে নেবে এই ধোঁয়া, সমস্ত পৃথিবীকে অন্ধকার করে দেবে। ধোঁয়ার যন্ত্রণায় মানুষে অসহ্য হয়ে যাবে, মানে পুরা পৃথিবীর মানুষ এবং পুরা পৃথিবীর এরিয়া এই ধোঁয়াতে ভরে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও ইরশাদ করছেন। ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন ইউগশান নাস হাযা আযাবুন আলীম, যে অবশ্যই তোমরা ইন্তেজার করো, অপেক্ষা করো, এমন একটা দিনের, এমন একটা সময়ের অপেক্ষা করো যখন আসমান থেকে কালো ধোঁয়া কি হবে, বের হবে। আর এটা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর একটা আযাব হবে। এখন আপনি একটা ঘরের ভিতরে থাকেন, সেখানে যদি কালো ধোঁয়াতে ভরে যায়, আপনি থাকতে পারবেন? চোখ, মুখ, কান সব দিক দিয়ে যদি ধোঁয়া ঢোকে, তাহলে অসহ্য যন্ত্রণা হবে না? হ্যাঁ, যন্ত্রণা হবে। তাহলে পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াতে কী করে দিবে, ভরে দিবে। আর এই ধোঁয়া প্রকাশ হওয়ার পরে আর কারো ইমান কি হবে না, কবুল হবে না। হয়তো চিন্তা করছে, বাপরে বাপ ধোঁয়া বের হচ্ছে, এখন তাহলে ইমান আনি, এখন মুসলমান হয়ে যায়, আল্লাহ বিশ্বাস করি, আর হবে না। এই ধোঁয়া বের হওয়ার পর আর হবে না। এই ধোঁয়া বের হওয়ার পরে থেকে কিয়ামতের আগ পর্যন্ত হাজার চেষ্টা করলে কেউ আর মুমিন হতে পারবে না। হাজার দিনে যদি 1 কোটি বারো কালিমা পড়ে, তারপর তার কালিমা আল্লাহ তাআলা কবুল করবে না, তার ইমান আল্লাহ তাআলা কবুল করবেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال ستا। 6টা জিনিস প্রকাশ পাওয়ার আগে তোমরা তোমাদের আমলকে গুটিয়ে নাও, আমল করে নাও, ইমানকে তাজা করে নাও। এই 6 জিনিস প্রকাশ পেলে তোমাদের ইমান, আমল আর কোনো কাজে আসবে না। 1 নম্বর তুলু আশ-শামসি মিন মাগরিবিহা। 1 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যকে ওঠা, উদয় হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আবিদ দোখান, এবং একটা ধোঁয়া বের হবে। আবিদ দাজ্জাল বের হবে। আবিদ দাব্বা, এবং জমিন থেকে একটা পশু বের হবে। আও খাসাতান আহাদিকুম আও আমরাতাল আম্মা। এই পশু এবং ইস্তেমাই আযাব বের হবে, এবং ইনফেরাদি আযাবও বের হবে। ইনফেরাদি মানে ব্যক্তিগত আযাব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট কওমকে লক্ষ্য করে কিছু গজব নাজিল করবে, আবার সবাইকে লক্ষ্য করে কিছু গজব নাজিল করবে। এরকম নির্দিষ্ট গজব এবং ইস্তেমাই মানে আম গজব আসার আগে তোমরা তোমাদের ইমান আমলকে ঠিক করে নাও, এবং দাজ্জাল, ধোঁয়া, জমিন থেকে পশু, এগুলি বের হওয়ার আগে তোমরা তোমাদের ইমান আমলকে ঠিক করে নাও। এগুলি বের হলে তোমাদের ইমান আর আমল আল্লাহ তাআলা কী করবেন না, কবুল করবেন। এই কালো ধোঁয়া বের হওয়ার পরে কারো ইমান আর গ্রহণ করা হবে না। মানুষ অনেক কষ্টের মধ্যে থাকবে ধোঁয়া বের হওয়ার পর, কিন্তু ধোঁয়া চলে যাবে, কিন্তু এটা একটা শাস্তি। 5 মিনিটে যদি আপনাকে একটা ধোঁয়ার ঘরে বন্ধ রাখা হয়, তাহলে আপনি কাশতে কাশতে তো আপনার অবস্থা কী হয়ে যাবে, মানে নাজেহাল হয়ে যাবে কষ্টে। তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য ধোঁয়া পাঠাবে। এটা আলামত, কিয়ামতের আগে শাস্তির সূচনা। এরপরে ধোঁয়া আবার আল্লাহ তাআলা তুলে নেবে, আবার মানুষ ভালো অবস্থায় আসবে, কিন্তু শাস্তি পাবে কিছুক্ষণের জন্য হলেও। এই ধোঁয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও কী পাবে, শাস্তি পাবে। এরপর আল্লাহ নবী বলেন কিয়ামতের বড় আলামতের আর একটা আলামত তখন আবার প্রকাশ পেয়ে যাবে। এরপরে সেটা হচ্ছে
প্রতিদিন আমরা দেখতেছি পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, পশ্চিম দিকে কি যায়, ডুবে যায়। এমন একদিন আসবে যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবে যাবে। তারপর থেকে সূর্য এই নিয়মে উঠবে, মানে পশ্চিম দিকে উঠে কোন দিকে ডুববে, পূর্ব দিকে। পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে ডুববে, পৃথিবীর সব কিছু উল্টে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। ফাইদা তলাত ইশ-শামসু মিন মাগরিবিহা আমানান নাসু কুল্লুহুম আজমাউন ফায়াউমাইযিন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহুম লাম তাকুন আমানাত। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন সব মানুষেরা ঈমান আনা শুরু করবে। কি আনা শুরু করবে? ঈমান আনা শুরু করবে। যে বাপরে বাপ, আলামত তো এসে গেছে, এখন ঈমান আনি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সব দেখেন না, কিছু কিছু মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, যখন কোনো ভয় দেখে বা বিপদ দেখে অটোমেটিক মুখ দিয়ে কী করা শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন ভালো থাকে তখন তাকে যদি 1000 বার বলেন ভাই একবার কালিমা পড়েন, তার পড়ে না। কিন্তু যখন বিপদে পড়ে তখন মুখ দিয়ে অটোমেটিক কী বের হয়, কালিমা বের হয়। তাহলে এটা ধান্দাবাজ না? তাহলে এটা ধান্দাবাজি। তো যারা সুস্থ অবস্থায় কালিমা পড়বে বিপদেও তাদের কালিমা কাজে আসবে, এটারও একটা আলামত। আর যারা ভালো অবস্থায় কালিমা পড়বে না, তারা ওই সুস্থ অবস্থায় বিপদে পড়লে ওই কালিমা তাদের কোনো উপকার করবে না। যারা জীবদ্দশায় সুস্থ থেকেও কালিমা পড়েনি, মৃত্যুর সময় কানের কাছে 10 জন মানুষ 24 ঘন্টা জিকির করলো, জবানে কালিমা বের হবে না। আর যে সুস্থ অবস্থায় কালিমার উপরে ইবাদত করে জিন্দেগি কাটাইছে, তার সামনে কাউকে পড়তে হবে না, ফেরেশতা আসে জবানে উচ্চারণ করে দিবে যে পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে ওখানে তালকিন করতে হবে না, যদিও তালকিন করা সুন্নাত, কিন্তু তারপরও এটা বুঝাইতে চাইছে যে সে অটোমেটিক আল্লাহ তাআলা তাকে কালিমা পড়ার যোগ্যতা দিয়ে দিবে। আর যে সুস্থ অবস্থায় কালিমা চিনে নেই, মৃত্যুর সময় তার জবানে যদি আপনি বক্স দিয়েও কালিমা বাজান, তারপরও তার জবান দিয়ে কী হবে না, কালিমা বের হবে না। বলবে যে আমি পড়তে পারতেছি না, আমি জানি পারি কিন্তু আজকে আমি পারতেছি না। আল্লাহ তাআলা জবান থেকে কালিমার উচ্চারণকে তুলে নিবে, সে সব বলতে পারবে কিন্তু কালিমা উচ্চারণ করতে পারবে না। তো ওই সময় সূর্য পশ্চিম দিকে ওঠা দেখে মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ফায়াউমাইযিন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহুম, যে তাদের আর ওই দিনে তাদের ঈমান আর কোনো কাজে আসবে না। তারা যে ঈমান আনবে, ঈমান আর তাদের গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা তাদের ঈমানকে আর গ্রহণ করবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা এই সূর্য উদয় হওয়ার আগে যারা ঈমান আনে নাই, তাদের ঈমান ওই সূর্য উদয় হলে আর কি হবে না, গ্রহণ করা হবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং যেই দিন আমাল করে নাই, যখন ঈমান ছিল এই সূর্য উদয় হওয়ার আগে যখন ঈমান হালত ছিল, ওই সময় যে আমল করে নাই, সূর্য পশ্চিম দিকে ওঠার পরে আর আমল করলে কোনো কাজে আসবে না। তাহলে সূর্য উঠবেই পশ্চিম দিকে, এই জন্য সূর্য ওঠার আগেই ঈমান, আমল, ইয়াকিন, আমার পরকালের খোরাক, আমার পরকালের উপার্জন আমাদেরকে তৈরি করতে হবে। না হলে আমাদের কি করতে হবে, আফসোস করতে হবে। যে যখন সূর্য, আল্লাহ নবী বলেন, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা দাখালতুল মাসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফালাম্মা গাবাতিশ শামসু ক্বালা ইয়া আবা যাররা হাল তাদরি আইনা তাযহাবু হাযিহিশ শামস। আল্লাহ নবী এটা নিয়ে বিজ্ঞানদের মধ্যে অনেক কথাবার্তা আছে। যাই হোক, এক সময় আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছে, তো সূর্য তো দেখে আমরা পশ্চিম দিকে ডুবে না, পশ্চিম দিকে প্রতিদিন ডুবে যায়। তো একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী বললেন যে তোমরা কি জানো, হে আবু যর, তুমি কি জানো যে পশ্চিম দিকে যখন সূর্য ডুবে তখন সূর্য কোথায় যায়, তুমি কি জানো? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আবু যাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূর্য পশ্চিম দিকে ডুবার পরে সূর্য কোথায় যায় এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবি কি জানে, ভালো জানে। ক্বালা ফা ইন্নাহা তাযহাবু ফাতাজিনু ফিস সুজুদ, সূর্য পশ্চিম দিকে ডুবার পরে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ, কোথায় যায়? সেজদায় পড়ে যায়। ফাতাজিনু ফিস সুজুদি ফায়ুযানু লাহা ওয়া কাআন্নাহা ক্বাদ কিলা লাহা ইরজিই মিন হাইসু জিইতি ক্বালা ফাতাতলু মিন মাগরিবিহা। প্রতিদিন সূর্য সেজদায় যায়, অনুমতি যায় আগামীকালকে আমি উঠবো কি উঠবো না।
আল্লাহ বলে হ্যাঁ ওঠো। এরকম অনুমতি চাইতে চাইতে একদিন আবার অনুমতি চাইবে যে আল্লাহ আমি কি আগামীকাল উঠবো? আল্লাহ বলবে হ্যাঁ ওঠো, তবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে ওঠো। এবার কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে ওঠো। উঠে তুমি কি পূর্ব দিকে অস্ত যাবা। এখন তো বিজ্ঞানের দিকে গেলে সব উল্টে যাবে। এখন বিজ্ঞান বলছে সূর্য স্থির আছে, হ্যাঁ, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতেছে। আর আল্লাহ বলতেছে ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার গতিপথে ঘুরতেছে। আর বিজ্ঞান বলতেছে সূর্য বসে আছে, পৃথিবী কি ঘুরতেছে। আর আল্লাহ বলতেছে ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিহা, সূর্য তার গতিপথে ঘুরতেছে। সূর্য তার গতিপথে ঘুরতেছে। এই ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার পথে কী দেয়? পায়ে কী দেয়? সেজদা দেয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন আজকে বাংলাদেশে সূর্য ডুবলো, ওটা তো আরেক দেশে উঠতেছে, তাহলে ওই সেজদা দিল কীভাবে? বোঝেননি? বাংলাদেশে যখন অস্ত যায় তখন আরেক দেশে সে কী হয়? ওঠে। তাহলে সে আবার ডুবলো কীভাবে? বুঝেনি? আচ্ছা, এখন আমি একটা জিনিস যেটা বুঝাই, যে সূর্য ডোবার পরে উঠতে আবার কয় ঘন্টা সময় লাগে? সর্বোচ্চ 18 ঘন্টা। ধরেন 18 ঘন্টা তো সময় লাগতেই পারে। একটা সূর্য ডোবার পরে 18 ঘন্টা কি লাগে? সময় লাগে না? লাগে না? তো 18 ঘন্টা সময় লাগে আবার বাংলাদেশে আলো দেওয়ার জন্য। এই 18 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীতে একটা চক্কর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই 18 ঘন্টার ভিতরে কোথাও না কোথাও সূর্য আবার আলো দেয়, আবার এক জায়গাতে ডুবে যায়। তো 18 ঘন্টা পুরো পৃথিবীতে একটা চক্কর দিয়ে আসে। তো এই 18 ঘন্টার মধ্যে একবার হলেও তো পৃথিবীর কোনো একটা দেশে যায়, শেষ হয়ে যায়, আবার আরেকটা থেকে শুরু করে। ওই শেষটাই আল্লাহ তাআলার কদমে সেজদা দেয়। ওই শেষটাই আল্লাহ তাআলার কদমে কী দেয়? সেজদা দেয়। বোঝেন নাই? না বুঝলে এটা আস্তে বসে থেকে বুঝতে হবে। এটা আমাকে বুঝাতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এটা যদি 1 মিনিটের বিষয় হলো নি যে ডুবার পরে আবার উঠতেছে। সূর্য ডুবার পরে তো একটা রাত হয়। এই রাতের সর্বনিম্ন যদি 7টার দিকেও মাগরিবের আজান হয়, তাহলে আর রাত যদি 4টার দিকেও ফজর হয় বা 5টার দিকে সূর্য ওঠে, তাও 2 ঘন্টা কম বেশি 20 ঘন্টা হচ্ছে। এই 20 ঘন্টা সূর্য কোথায় থাকে? একটা দেশে না একটা দেশে কি দেয়? আলো দেয়। আবার ওই দেশে ডুবে যায়, ওই দেশ থেকে ডুবে আবার আরেক দেশে আলো দেয়, আবার ওখান থেকে ডুবে যায়, আবার আরেক দেশে আলো দেয়। মোট কথা পৃথিবীর পশ্চিম প্রান্ত আমেরিকা, আর আমেরিকাতে ডুবতে হবে না, আবার ডুবে জাপান যদি পশ্চিম প্রান্ত হয় সেখানে উঠতে হবে না। তো পৃথিবীর একটা শেষ প্রান্ত দেশে তো তাকে ডুবতে হবে। ওই শেষ প্রান্ত দেশে যে এটা ডুববে সেটাই আল্লাহ তাআলা কদমে কি দিল? সেজদা দিল। অতএব আপনি যদি প্রশ্ন করেন মাগরিবের সময় বাংলাদেশে ডুবলো আবার আরেকটা উঠলো, ওই সেজদা কীভাবে দিল? এটা বোকামি কথা। তোমাকে এখানে এই জিজ্ঞাসা করলে হবে না, কারণ সে আমাদের বাংলাদেশে ডুবলেও আমাদের বাংলাদেশে আবার উদয় হতে কয় ঘন্টা সময় লাগে? 20 ঘন্টা। এই 20 ঘন্টা কোথাও না কোথাও সে আলো দেয়, আবার কোনো এক জায়গায় সে ডুবে যায়। এই ডুবতে 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 পৃথিবীর কোনো একটা শেষ দেশে সে একবারে শেষ ডুবকি দেয়, দিয়ে আবার পরের দিন ওঠে। ওই শেষটাই আল্লাহ তাআলার কদমে কি দেয়? সেজদা দেয়। এবং পরের দিন আবার নতুন করে যখন পৃথিবীতে অন্য দেশে আলো দেওয়া শুরু করে, তখন ওটা আল্লাহ তাআলার হুকুম থেকে আবার ওঠে। ওই প্রথম দিনটাই উঠবে উল্টা দিক থেকে। মানে জাপান থেকে যদি উঠলো নি, সেটা উঠবে কোন দিক থেকে? আমেরিকা থেকে। কোথা থেকে? আমেরিকা থেকে উঠতে 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 আবার আপনার জাপানের দিকে যা কি দিবে? অস্ত যাবে। বুঝছেন কথা? তাহলে আল্লাহ নবী বলেন যে সেজদা দেয়। আর একদিন সে উঠবে, কিন্তু আর কি হবে না? পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে কি হবে? উদয় হবে। আর এই সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তারপরে কারো ঈমান আর আমল কি করা হবে না? গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কিয়ামতের বড় আলামত আসার আগেই আমাদেরকে ঈমানের হালতে আমাদেরকে যেন আল্লাহ তাআলা তুলে নেয়। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের আলামতের মধ্যে আমাদেরকে না ফেলায়। কারণ সূর্য ওঠার পরে তো আর ঈমানই থাকবে না। তার আগে তো মুমিনদেরকে আল্লাহ তাআলা তুলেই নেবে পবিত্র বাতাস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বাতাসের অন্তর্ভুক্ত আমাদের করে। সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে যখন আজরাইল আসবে, তার আগেই যেন আমাদের ঈমান এবং আমল আমরা ঠিক করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সবাই আমিন। এবং মৃত্যুর সময় যেন আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালিমা নসিব হয়। সবাই আমিন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যে হালতে থাকি আর যে অবস্থায় থাকি, মরার সময় আমার জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ তাআলা সবার ঈমানে হালতে মৃত্যু দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।